এসছে, মেয়ে এসছে। রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। তো এখন যাব আমরা গঙ্গাতে, মানে আমাদের একটা পুকুর আছে, তো সেখানে আম তেল দিতে যাব। আর সবাইকে শুভ নববর্ষ, প্রীতি শুভেচ্ছা। সবার দিনটা আজকে খুব খুব ভালো কাটুক। আর এদিকে হচ্ছে আমাদের গোপাল, সবাই গোপাল দর্শন করে নাও। আর গোপালের জন্য কালকে জামা প্যান্ট কেনা হয়েছিল। এইটা হচ্ছে আমার ছোট গোপালের জন্য, এটা আমার বড় গোপালের জন্য। আর তাদের জন্য যে ছোট ছোট প্যান্ট কেনা হয়েছে। কেমন হয়েছে এগুলো সবাই কমেন্ট করে জানাবে। এখন মা ফুল তুলে নিয়ে এসছে, মা এখন মালা গাঁথবে। তো আমরা এখন বেরিয়ে পড়লাম, আমি আর দিদি ভাই মিলে। আর এই যে এখানে আম তেল দেবো বলে সবকিছু রেডি করে নিয়েছি। দি তুমি যাবে না? কখন যাবে? কোথায় দেবে? এই পুকুরটাতে। ওই পুকুরে যাবে না? চলো। আমরা এই ছোট্ট বাবাটা জ্বর চলে আসলো। আমরা পুকুরে চলে আসলাম। তো এখন একটু মাথায় জল ছিটিয়ে নিলাম। দিদিভাই বললো চারকোনা কাটো আগে পুকুর। তো চারকোনা কাটার পরে এখন আমি তেল দিয়ে দেবো। দেওয়ার পরে পান সুপারি, তারপরে তোমার হচ্ছে আম, একটু বাতাসা, একটু ফুল, এগুলো সব একসাথে করে, তারপরে সিঁদুর, এগুলো সব একসাথে করে দিয়ে দেবো গঙ্গাতে। কারণ এগুলো নিয়ম আছে, আমি তো আগে জানতাম না। শ্বশুরবাড়ি এটা নিয়ম আছে, প্রত্যেক বছরই গঙ্গায় তোমার পয়লা বৈশাখের দিন দিতে হয়। তো আমি সেইভাবেই এক এক করে দিয়ে দিচ্ছি। দিদিভাই ওইদিকে বলে দিচ্ছে কী কী দিতে হবে কি না। তা ফুল টুল সব দিয়ে দিচ্ছি। আর এই দেখো এখন একসাথে সব কিছু দিয়ে দিচ্ছি। আর এই বাচ্চা ছেলেটা আমটাকে এখন একটা ডুব দেবে, দিয়ে আমটাকে নিয়ে নেবে। ঠিক আছে, ওরা আম কিন্তু নেওয়া হয়ে গেছে। আর মানে এখানে আম একবারে 1 টাকা করে যে দেয় গঙ্গায়, কিছু থাকে না, চুমুক দিয়ে তুলে নেয় এরা। তো এখানে ধূপকাঠি জ্বালানোর চেষ্টা হচ্ছে, যেহেতু হাওয়া দিচ্ছিলো বলে জ্বলছিল না। লাস্টের পাশে অনেকে মোমবাতি ধূপকাঠি ধরিয়েছে, সেখানে গিয়ে আমি এখন ধূপকাঠিটা ধরিয়ে নেবো। নিয়ে একটু গঙ্গা পুজো করব। করার পরে দিদিভাইও পুজো করবে। তো এইদিকে আমি এখন পুজো করে নেবো। নেওয়ার পরে এখন সবাইকে সিঁদুর দেবো, কারণ যেহেতু পুজো হয়ে গেছে। এখন দিদিভাই আমাকে সিঁদুর দেবে, আমি দিদিভাইকে দেবো। দেওয়াটাও হয়ে গেল, আমি বাড়ি চলে আসবো। কিছু দিতে পারলাম না এবারে। দিদিকে প্রণাম করবো। গোপাল রাধে রাধে বলবি, রাধে রাধে একটু ভালো লাগছে। এই যে এখন গুবলু সোনাকে জামা পরানো হচ্ছে। সানটান সব হয়ে গেছে। গুবলু সোনা কি হয়েছে এটা? কিভাবে পরেছে? না পরেছে তো ঠিক। এই তো এটা বাইরে বেরিয়ে এসেছে। এটা তো এ বাবা, গাড়ারি তো বাইরে বেরিয়ে গেছে। মা পড়াতে পারে না। ও ঠিক আছে, পরে দেখা যাবে। ও ঠিক আছে ঠিক আছে, পরে ঠিক করে না। শোনটা বাবা এটা। তো এখন ওকে জামা পরানো হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ। নতুন নতুন স্কার্ট পরবে। আর ছোট গোপাল কই আমার? এটা এদিকে বলো। চলো জামাটা আমার পরিয়ে নিই 2 ভাইকে, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো মা এখানে হচ্ছে ধরা বেঁধেছে। তো মা বললো আগে জল ঢালো। তো আমি সকালবেলা গঙ্গা পুজো করে এসে তো এখানে ঘটিতে জল ঢাললাম। ঢালার পরে ওই যে জলটা আস্তে আস্তে করে বৃন্দা দেবীর গায়ে পড়বে 1-2 ফোঁটা করে। তা আমি এখানে একটু ধূপকাঠি জ্বালিয়ে পুজো করে একটু প্রণাম করে নেব। আর মা হচ্ছে এই বৈশাখ মাসটা পুরো পালন করবে, পুরো নিরামিষ খেতে হবে। আমার গপু বাবারা রেডি হয়ে গেছে, কেমন লাগছে কমেন্ট করে জানাবে। একজন হচ্ছে হলুদ, কি বলবো, হলুদ পরি না, নীল পরি, আমার সোনটা বাচ্চা। তো দেখলে বৃন্দা দেবীকে জল দিলাম, দেওয়ার পরে গোপাল সোনাতে জামা টামা পরানোর পরে তোমার দাদাভাইকে এসে প্রণাম করতে। তো প্রণাম করার পর তোমার দাদাভাই আমাকে আবার একটু আশীর্বাদ করছে। করার পরে একটু মজা ঠাট্টা করলাম। ও মেজদি ভাই এসছে, মেয়ে এসছে। আর মার জন্য কি শাড়ি নিয়ে এসছো? বের করো। ভালো হয়েছে। আর আমাদের গবলুর জন্য জামা নিয়ে এসছে। হ্যাঁ খোলো দি, এই নাও। আচ্ছা আমি খুলছি। খুব সুন্দর, দাঁড়া। এই যে দিদি গবলুর জন্য জামা নিয়ে এসছে, 2 ভাইয়ের জন্য, না 3 ভাইয়ের জন্য। 1 ভাইকে ঘরে দিয়ে এসছে আর 2 ভাইয়ের জামা এখানে।
খুব সুন্দর হয়েছে। আর এই যে আমার বাবারা বসে রয়েছে, আর আমার এই ছোট্ট বাবার আজকে খুব নাক থেকে রক্ত বেরিয়েছে আর জ্বরও এসছে। আজকে আমাদের বৈষ্ণব সেবার নেমন্তন্ন ছিল, তো সেখানে যাব বলে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। তো আমরা তো একটু লেট হয়ে গেছে যেতে, যাই হোক সেই বাড়িতে আমরা চলেও এসেছি নেমন্তন্ন বাড়িতে। আমরা কীর্তনটা মানে একটু দেখতে পাইনি, ছেলেটা শরীর খারাপ ছিল বলে তাড়াতাড়ি করে আসতে পারিনি, লেট হয়ে গেছে। ঠিক সেবা করার সময় চলে আসলাম, মানে এতটাই কপালটা খারাপ। যাই হোক আমরা দাদা ভাই, শাশুড়ি মা, দিদিভাই সব আগে আগে চলে এসেছি, এসে ওরা সেবা করতে বসে পড়েছে। আর এদিকে মেজদি ভাই, আমি, দিদিভাই সব মানে দুই মেয়ে সবাই মিলে দাঁড়িয়ে আছি। আর দোতলায় যে ফাঁকা ছিল সেটা আমরা জানতাম না, একজন প্রভু এসে আমাদের বলল যে দোতলায় চলো, দোতলায় ফাঁকা আছে। তো এসে এখানে বসার সঙ্গে সঙ্গে আমরা থালা গ্লাস পেয়ে গেছি, একটু বসে একটু গল্প করছি, যেহেতু দিতে এখনও লেট হবে। তো কী করতে একটু গল্প করছি, দিদিভাই বলছে এদিকে দেখো, এদিকে দেখো। মেয়ে বসে রয়েছে যে দিচ্ছে না এখনও অব্দি, তার জন্য মুখটা টেরম করছে। তো এদিকে আমাদের অন্ন দিতে চলে আসলো প্রভু, আর মেয়ে দেখাচ্ছে দেখো আমি অন্ন পেয়ে গেছি। তাও কী করে, ছোটো মানুষ তো, যে দাদাভাই বসে রয়েছে, ওইদিকে দিদিভাই বসে রয়েছে। তো অন্ন দিল, দেওয়ার পরে একটা শুক্তো দিল, মানে শুক্তোটা দারুণই সত্যি খেতে, মানে দারুণ লেগেছে। আর সব থেকে বেশি ভালো লেগেছে আমার এঁচোড়টা খেতে। দিদিভাই এঁচোড়টা একটু দেখাচ্ছে। এক জায়গায় থাকলে একটু আনন্দ হয়। দিদিভাই বলছে আবার রাধে রাধে, যেহেতু সেবাটা এখন করবে তার জন্য। তো এখানে শুক্তো দিল, দেওয়ার পর তোমার একটা মোচা আলু দিয়ে ভাজা সেটা দিল, তারপর ডাল দিল। মানে একটা খাবার শেষ না করতে করতে আরেকটা খাবার, মানে কোনটা ছেড়ে কোনটা খাবার বুঝতে পারছি না। তারপর এঁচোড় দিয়ে গেছে, আর যেটা আমার মুখে এখন অবধি লেগে রয়েছে, এঁচোড়টা ভীষণ ভালো, মানে প্রত্যেকটা খাবারই খুব ভালো হয়েছে। আর পনিরও, মানে প্রত্যেকটা খাবার, কিন্তু সব থেকে আমার এঁচোড়টা আমার মুখে এখন অবধি লেগে রয়েছে। যাই হোক এটা আমরা মানে কী বলবো, আমি বলে বোঝাতে পারছি, আমার এতটাই টেস্ট লেগেছে প্রত্যেকটা খাবারই। মেয়ে বলছে দারুণ হয়েছে। পনির মানে শেষ করতে পারি, তার মধ্যে আবার চাটনি দিয়ে গেছে। দেখো এঁচোড় আমি আবার চেয়ে নিয়েছি, এতটাই আমার পরিমাণে ভালো লেগেছে। তারপরে পাঁপড়, তারপরে মিষ্টি দিয়ে গেছে, আর অন্ন মানে কি পায়েস, পরমান্ন যেটাকে বলে। তো সেটা আমি খাবো না বলে নেবো না, তো প্রভু বললো যে একটু হলেও খেতে হয়, তো সে জোর করে একটুখানি দিয়ে গেছে। তো আজকে বৈষ্ণব সেবা অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে গিয়ে খাওয়া দাওয়া করার পরে আমার আর ব্লগটা শেষ করা হয়নি। তার খাওয়া দাওয়াটা অবেলায় হয়েছিল, তো খাওয়া দাওয়া করার পর হেবি কষ্ট হয়ে গেছিলো, যেহেতু অবেলায় খেলে না এমনিতে কষ্ট হয়ে যায়। তা বাড়িতে এসে একটু শুয়ে পড়েছিলাম, তার মনেও ছিল যে শেষ করব। তো এই গাটা ধুয়ে টিভি দেখছিলাম, তো ভাবলাম যে না ব্লগটা আজকে শেষ করি। এমনি তো রাতের বেলা আমাদের আবার যে হরিবোলা সেখানে নেমন্তন্ন রয়েছে, সেখানে যেতে হবে। তো ভাবছি যাব কি যাব না, কারণ ওই অবেলায় খেয়ে দিয়ে এসে আর ইচ্ছে করে না যে কোথাও যাই। তো কি করবো বুঝতে পারছি না। তো যাই হোক ভিডিওটা এই অবধি, যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। টাটা।